আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ শুক্রবার 30শে অগাস্ট। আজকে আমাদের গ্রিন মেসেঞ্জার প্রতিদিনের যে লাইভ আড্ডার আজকে হচ্ছে আমাদের 29তম পর্ব। সবাই কেমন আছেন? তো আমি তুহিন খুশি চলে আসলাম গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজ থেকে। তো অলরেডি আমি এখন ছাদে, আমার আজকে প্রায় 2 মিনিটের মতো লেট। এটা স্বাভাবিক, আমাদের একটু সমস্যা হয় মাঝে মধ্যে। আজকে আমাকে খুব হাস্যজ্জ্ব লাগতেছে কারণ ফেসিয়াল করছি। আজকে আমি হচ্ছে অর্কিড নিয়ে কাজ করব। গতকালকে আমরা একটা অর্কিড নিয়ে কাজ করেছিলাম, সেটার কালার হচ্ছে সাদা, ড্যান্ড্রোবিয়ামের একটা ভ্যারাইটি। আমার নামগুলো মনে থাকে না কারণ নামগুলো অনেক বড় হয়। তো আজকে আরেকটা অর্কিড নিয়ে কাজ করব, সেটার কালার হচ্ছে হলুদ এর মধ্যে কমলা একটা স্ট্রাইপস। তো আজকে যে অর্কিডটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এটা। তো চলুন আস্তে আস্তে কাজ গোছাতে থাকি। আর আপনারা কে কোথেকে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন, আমি আমার স্ট্যান্ড সহ অন্যান্য আইটেমগুলো সেট করে ফেলি। দারুণ একটা সময় কাটছে আমাদের, আলহামদুলিল্লাহ। এখন বিভিন্ন কাজ করতে খুব উৎসাহ বোধ করি এবং কাজেও দারুণ লাগে। কাজগুলো করতেও ভালো লাগে। এটা একটা অন্যরকম ভালো লাগে, এটা আসলে বুঝিয়ে বলা সম্ভব না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের বাগান থেকে আমরা যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ। তো সেই ধারাবাহিকতা 29তম পর্বে চলে এলাম। আমি একটু ক্যামেরাটা আলহামদুলিল্লাহ সেট করে ফেলছি। আমার একটা হচ্ছে দরকার, কি বলে, আমাদের একটা ট্রে দরকার। তো আমি এই ধরনের একটা ট্রে নিব, এই ধরনের একটা ট্রে আমার প্রয়োজন এই মুহূর্তে। তো আমি দেখি আমার কোনো ট্রে খালি আছে কিনা, খালি না থাকলে খালি করতে হবে, খালি করে তারপর কাজ শুরু করব। তো আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন কে কোথেকে দেখছেন, এবং আপনাদের সবাইকে শুভ সকাল জানাই আমি আবারও। আপনারা দয়া করে একটু কমেন্ট করে ফেলবেন, কারণ আপনারা যদি আমার সাথে কমেন্ট করেন, ইন্টারেক্ট করেন, তাহলে আমার জন্য কাজ করতে খুব ইজিয়ার ফিল করি। এটা আমার জন্য ভালো লাগে যে আপনারা আমার সাথে আছেন, এটা ভাবতেও ভালো লাগে। তো সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি একটু কমেন্ট করবেন। আজকে আমরা একটা অর্কিড নিয়ে কাজ করব, পাশাপাশি সময় থাকলে অন্য কিছু নিয়ে কাজ করব, কিন্তু প্রাথমিকভাবে অর্কিড নিয়ে কাজ করার প্ল্যান এই মুহূর্তে। তো আমি একটা ট্রে পাইছি এখানে, তো ট্রেটা আমি ঠিক করে নিই। তার আগে আমি একটু ক্যামেরাটা একটু এক জায়গায় রাখি, কারণ ক্যামেরা হাতে নিয়ে হাঁটাটা একটু বোরিং ফিল হয়। তো আজকে যে অর্কিডটা নিয়ে কাজ করবো, এই অর্কিডটা খুবই সুন্দর ফুল। আমি ফুলের কালার মেনশন করে দিব আপনাদেরকে ইনবক্সে, আমাদের কমেন্টে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ফুলের কালারটা। কিন্তু ফুলটা খুবই সুন্দর, আর সেই জন্য হয়তো এই ড্যান্ড্রোবিয়ামটা আমি কালেক্ট করেছি, কিন্তু এটা একটু রেয়ার ভ্যারাইটির। তো আমি হচ্ছে ট্রে নিয়ে আসছি, এটা একটু ময়লা কারণ এখানে একটু পানি জমছে, কালকে হালকা বৃষ্টি হয়েছিল। তো ব্যাপার না, এই ট্রেটা আমি এখানেই কাজ করব, এই ময়লার মধ্যে কাজ করব, কারণ এই মুহূর্তে এটা পরিষ্কার করে আবার শুকানো মানে একটু লাগে। আর এটা যেহেতু আলটিমেটলি ময়লাই হবে, তো আবার পরিষ্কার করার কি দরকার। তো আমি সরাসরি কাজে ফিরে যাই। আমার ক্যামেরাটা তার আগে আমার ট্রাইপড যেটা আছে, যেটাতে আমি ক্যামেরাটা সেট করব, আর সেখানে সেট করে নিই। আপনারা যারা আমার সাথে কানেক্টেড আছেন, একটু আমি আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করলে হচ্ছে আমি বিষয়গুলো বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন বা আমার কাজগুলো উপভোগ করছেন, এবং আপনাদের কোনো মতামত বা পরামর্শ বা কোনো কিছু জানার থাকলে দয়া করে সেটাও কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের সাথে ইন্টারেক্ট করতে পারি। হ্যাঁ, তো চলুন আমরা কাজে ফিরে যাই। আজকে আমি এখানে বসবো, এখানে ক্যামেরাটা সুন্দর করে এক জায়গায় রাখি, কারণ ক্যামেরাটা জায়গার মধ্যে না রাখতে পারলে ব্যাপারটা সুন্দর হয় না। আমার আর কোনো কিছু আছে কিনা বা প্রয়োজন কিনা আমি একটু দেখে নিই, কারণ কাজ করতে আসলে অনেক কিছু শর্টেজ হয়ে যায় মাঝে মধ্যে।
আমার মনে হচ্ছে কিছু আইটেম লাগবে, আমি এগুলো আমার হাতের কাছে রাখি যাতে পরবর্তীতে ইউজ করতে পারি। হ্যাঁ, তো পেয়ে গেলাম প্রয়োজনীয় আইটেমগুলো। এখানে আমার বসার সিট সহ আছে। আমি নিজ বাসা থেকে আমার নিচে অফিস থেকে আমি আরো কিছু আনছি, সেগুলো নিয়ে বসলাম। তো এই হচ্ছে আমার অর্কিড, এই হচ্ছে ট্রে, এটাতে আমি আজকে কাজ করব। তার আগে আপনারা একটু কমেন্ট করবেন, আমি আন্তরিকভাবে অনুরোধ করছি। আপনারা কমেন্ট করলে হচ্ছে কি আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন এবং আপনারা আমার কাছে কিছু জানতে চান। হ্যাঁ, তো আপনারা কমেন্ট না করলে আসলে বিষয়টা আমার কাছে উপভোগ্য মনে হয় না, কারণ আমি একা একা এখানে কাজ করি, তো আপনাদের ইন্টারাকশন আমাদের প্রয়োজন প্রচুর। তো আপনারা যদি ইন্টারেক্ট না করেন তাহলে বিষয়টা আমার কাছে মানে উৎসাহ ফিল হয় না, সোজা কথা। তো আমি চলে আসলাম, ক্যামেরাটা একটু নিচের দিকে দিই, কারণ এখানে যেটা আমি বসে বসে কাজ করবো, রাইট। তো একটা বিষয় হচ্ছে, আমি কিছুদিন আগে যে হয়াগুলো পতন করছিলাম, এই হয়াগুলো হচ্ছে এখানে। তো আমি হয়ার উপরে এটা রেখে কাজ করব, কারণ হচ্ছে আমার এখানে নতুন কোনো ট্রে বা ব্যবস্থা নাই, টেবিলের ব্যবস্থা নাই। এখানে একটা মেসেজ আসছে, আমি একটু দেখি মেসেজটা। হ্যাঁ, আচ্ছা, আপনার দয়া করে যারা জয়েন হয়েছেন একটু আন্তরিকভাবে অনুরোধ করছি আপনারা একটু কমেন্ট করবেন। আর আমার আজকে আমি ডেনড্রোবিয়াম নিয়ে কাজ করছি, সেহেতু আজকে অনেক বিষয়টা খুব দারুণ হবে আজকে লাইভটা। তো আপনারা মিস করবেন না, অর্কিড সম্পর্কে যাদের ন্যূনতম আগ্রহ আছে আপনারা মিস করবেন না, আমি এটা অনুরোধ করছি। কারণ মিস করলেই অনেক মিস করা যাবে না, কারণ এখানে আমি আজকে অর্কিড নিয়ে একটা এক্সপেরিমেন্ট করবো। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে রোদের কারণে আমি ক্যামেরাটা এটা ভালো জায়গায় সেট করতে পারতেছি না, কারণ রোদের অভিমুখে যদি ক্যামেরাটা রাখি তাহলে হচ্ছে কি পরবর্তীতে প্রবলেম হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়, আমি একটু উপরে রেখে কাজ করতে পারলে আমার জন্য মনে হয় ভালো হতো, কিন্তু বুঝতেছি না এখন এটাকে কি করব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারলেও ভালো হতো। দেখি আমি আমি চেষ্টা করি, কারণ চেষ্টা ছাড়া তো বিকল্প নাই। আমি চেষ্টা করে দেখি এটাকে কোনোভাবে উপরের দিকে সেট করে তারপর কাজ করার ব্যবস্থা করা যায় কিনা। তার জন্য আমাকে একটু হাঁটতে হবে, আপনার তাকে আমাকে ছেড়ে যাইয়েন না, থাকুন। আমি এখনই ফিরছি, এই যে কিছুক্ষণের মধ্যেই, 2 মিনিট। আমার মনে হয় আমি কাঙ্ক্ষিত জায়গা পেয়ে গেছি, তো মিনিট আবার একটু ঘুরে ফেলতে হবে, কারণ আমি আমি এই ট্রেতে এই ধরনের ট্রেতে কখনো কাজ করি না, এবং এই কাজগুলো আমি আগে কখনো দেখিও নাই যে এই ধরনের কাজ করা সম্ভব। তবে আমার মনে হচ্ছে এটা খুব সুন্দর হবে, কারণ আর কারণটা আমি একটু পরে বলছি, কারণ আমি এখনই বলি। কারণটা হচ্ছে এই ট্রেতে আমি যদি করি তাহলে ট্রেটা ঝুলে থাকবে, এবং এর ফাঁকে গাছগুলো খুব সুন্দরভাবে সেট করাও সম্ভব হবে। আমার কাছে এই মুহূর্তে জালি বা অন্য ধরনের কোনো র্যাকের ব্যবস্থা নেই, তো আমি এই ধরনের ট্রে ইউজ করতেছি, রাইট। আমাকে দেখা যাচ্ছে আশা করি। ট্রেটা আমি এখানে রাখবো, রেখে কাজ করব। আমি একটু ক্লোজ করবো একটু পরে। তো তার আগে আমি ট্রেটা এখানে সেট করে নিই। তো সেট করার জন্য হচ্ছে আমাকে ছোট ছোট 2টা কেবল টাই দিতে হবে। তো ট্রেটা আমি এখানে সেট করে তারপর অন্যান্য কাজগুলো শুরু করব। তো আপনারা যারা এখন আমার সাথে জয়েন হচ্ছেন আপনারা একটু কমেন্ট করবেন, আর দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন, কারণ আজকের লাইভটা খুব ইন্টারেস্টিং। আমি গতকালকে আমার অর্কিড 2টা অর্কিডের আনবক্সিং করেছিলাম, তো সেখানে একটা অর্কিড গতকালকে একটা অর্কিড নিয়ে কাজ করেছি অলরেডি, আরেকটা অর্কিড নিয়ে আজকে কাজ করব। তো আপনারা মিস করবেন না, এটা আমার পক্ষ থেকে একটা অনুরোধ। আপনারা যারা অর্কিড পছন্দ করেন আপনারা দয়া করে মিস করবেন না, ঠিক আছে। অর্কিডটা কিন্তু খুবই দারুণ একটা ফুল। হ্যাঁ, অর্কিডটা সম্পর্কে অনেকেই জানেন,
যে এটা একটু রেয়ার একটা প্লান্ট এবং বৈচিত্র্যময় আমাদের ভূমির জন্য। আমি এটা এখানে কথা বলতে বলতে সেট করে নিলাম, কারণ কাজ করার সময় একটু হ্যাসেল হতে পারে। তো পাশাপাশি একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা কাছাকাছি নিয়ে আসা যায় কিনা দেখি, কারণ আমি যদি কাছাকাছি না রাখি তাহলে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন। ঠিক আছে, ওকে। ওকে, আমার মনে হচ্ছে এবার ঠিক আছে। এ হচ্ছে আমাদের বোর্ড, এখানে আমরা কাজ করব। সরি, বোর্ড না, একটু কাছাকাছি কিছু আইটেম রাখি যেটা নিয়ে আমার লাগতে পারে প্রয়োজনে। তো এই হচ্ছে আমার অর্কিডটা। দেখুন, এই হচ্ছে আমার অর্কিডটা খুবই সুন্দর, কিন্তু নিচের দিকে একটু চিকন, উপরের অংশগুলো একটু মোটা, সম্ভবত এটা ভেরিয়েশনটা এরকম। তো অর্কিডটা ঝুলিয়ে রাখলেও খুব সুন্দরভাবে হয়, এটা কাজ হয়ে যায়। আর আমার যেহেতু ভবিষ্যতে একটা ভালো পরিকল্পনা আছে যে অর্কিডগুলো ছড়িয়ে দেওয়ার, তো সেজন্য হয়তো আমার এটা এখন থেকে যদি আমি পদক্ষেপ নিতে পারি তাহলে ভালো হয়। তো আমি এই পটে এখানে এটা সেট করে দিব। মিস করতেছেন কিনা আমি বুঝতেছি না। আমি এখানে এটা সেট করে দেওয়ার পর বাকি অর্কিড অংশটা এখানে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন উপায়ে এয়ার লেয়ারিং করব। এয়ার লেয়ারিং মানে হচ্ছে এখানে যে অর্কিডের টেকিস গুলো আছে, আমি দেখাই একটু ক্লোজ করে। এই যে দেখুন, এখানে নতুন একটা গাছ আসতেছে, এই গাছ না মানে চারা আসছে, ডাল আসছে। তো আমি যদি এখানে একটা লেয়ারিং করে দিই, তো আমার ধারণা এখানে এটা নতুন একটা চারা হিসাবে পরিগণিত করা সম্ভব। তো অর্কিড যেহেতু স্লো গ্রোয়িং, আর আমার অর্কিডের আগের একটা অভিজ্ঞতা আছে টুকটাক, খুব ভালো না, অল্প। তো আমি চেষ্টা করব যে সেই হিসাবে অর্কিড এই অর্কিডটা নিয়ে কোনো কাজ করা যায় কিনা। তো সেই জন্যই আর কি প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই অর্কিডটাকে পট থেকে আলাদা করব। পট থেকে বলতে সরি, হ্যাঙ্গার থেকে আলাদা করলাম। এবার দেখা যাচ্ছে। হ্যাঙ্গার থেকে আলাদা করে এই পটটা আগে এখানে সেট করে দিব। নাকি হ্যাঁ, আমি এগুলো একটু সাইডে রাখি, কারণ এটা বেশি অসুবিধা হচ্ছে। আমি নতুন না মানে নিচে থেকে কিছু টব আনছিলাম, তো সেখান থেকে একটা টব সেট করা যায় কিনা সেটা ট্রাই করতে পারি, কারণ ওই টবটা যেটা অর্কিডের সাথে আসছে আমার কাছে, সে টবটা অনেক ছোট। হ্যাঁ, এই একটা টব আছে, এটা একটু বড় মনে হচ্ছে। তো এই টবটা এখানে সেট করে দিব প্রথমে। এটা সেট করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা এই ধরনের কেবলটাই দিয়ে জাস্ট এটা বেঁধে দিতে হবে ব্যাকের সাথে, হ্যাঁ, ব্যাক সাইডের সাথে। তো আমি এটা এখানে সেট করে দিই। এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। আমি এভাবে কখনো নিজে করি নাই এবং কাউকে করতেও দেখি নাই এই ধরনের ট্রেগুলাতে। তো আপনারা যারা করবেন একটু নিজের রিস্কে করবেন, কারণ এটা আমি করতে উৎসাহ দিচ্ছি না, কারণ যেহেতু আমার কাছে এটা ভালো একটা রেজাল্ট নেই এই মুহূর্তে। তবে আপনারা চাইলে এটার একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেখে তারপর ট্রাই করতে পারেন। তো এই এক্সপেরিমেন্টাল রেজাল্ট আমরা ইনশাল্লাহ 1 মাস পরে আবার ওভারভিউ করব, তখন দিব। তো ততদিন পর্যন্ত নিজে রিস্কে করবেন, ততদিন পর্যন্ত আমি কোনো রিস্ক নিতে রাজি নাই। ঠিক আছে, আমি এটা সেট করে দিলাম। ফাইন, হ্যাঁ, এটা একটু পেছনে নিয়ে নিই, তো ভালো। আরেকটা যদি দিতে চাই নিচের দিকে সেটাও দেওয়া যায়, কারণ একটু শক্ত করে দিতে পারলে এটার নাড়াচাড়া কম করবে আমি মনে করি। তো এইটাই আর কি, আমি একটু চেষ্টা করছি যে নিজের মতো করে কিছু এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে একটা রেজাল্ট দেওয়ার, আর সেই হিসাবে আর কি নতুন নতুন কাজগুলো ট্রাই করা। আপনারা যারা আমার সাথে আছেন এখনো,
আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে। আমি অনুরোধ করছি যে আপনারা দয়া করে একটু লাইভটা শেয়ার করে দেন। আমি আমার মূল কাজ কিন্তু এখনো শুরু করতে পারি নাই, কারণ যেহেতু আমার এই ট্রেটা রেডি ছিল না। আমি এখন মাত্র এই ট্রেটা রেডি করতেছি। একটা আমার টবটা, অর্কিডের টবটা এখানে সেট করার মাধ্যমে। তো আপনারা যারা আমার সাথে আছেন, আমি সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং আমার কাজগুলো সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই। আপনারা দয়া করে একটু আপনাদের মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমি আর কথায় কথায় এই কি বলে টবটা এই ট্রেটাতে সেট করে দিলাম। এখন আসি আমার হচ্ছে অর্কিডটা সেট করার পালা। তো অর্কিডটা এখানে বাঁধা আছে দেখতে পাচ্ছেন। তো আমার মনে হচ্ছে এই বাঁধাটা খোলা উচিত। হ্যাঁ, বাঁধাটা খুলে ফেললাম। তো আমি এই প্রত্যেকটা ডাল আলাদা আলাদা করে এখানে সেট করার চেষ্টা করব। আমার মনে হচ্ছে আপনারা একটু ঘোলাটে দেখতে পাচ্ছেন কিনা, দেখতেছেন কিনা। একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে প্রয়োজনে আবার এদিকে আসবো, সেটা ভাবতেছি। এবার মনে হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, যারা এখনো আমার সাথে লাইভে জয়েন হচ্ছেন এবং হবেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং অনুরোধ করছি আপনারা একটু লাইভটা শেয়ার করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা অর্কিড নিয়ে কাজ করছি। তো তোমরা যারা এখন জয়েন হচ্ছে একটু কমেন্ট করো কোথেকে জয়েন হচ্ছে, আর হচ্ছে ইয়া করে দাও, লাইভটা শেয়ার করে দাও। তো কথায় কথায় আমি হচ্ছে অর্কিড গুলো আলাদা করতেছি এখানে। দেখি ঠিক হলো কিনা, না ঠিক হয়নি। তো আমি আগে অর্কিডটা এখানে পটিং করব। পটিং করার জন্য আমার যেটা করার সেটা হচ্ছে আমার এখানে কিছু কয়লা আছে। গতকালকে কাজ করেছিলাম, সেই কয়লাগুলো নিচে একটা সামান্য কিছু কয়লা দিব। 3টা কয়লা দিলাম, মানে এই জায়গায় রাখার জায়গা নাই, তারপর আমি রাখলাম আর কি। কয়লা দেওয়ার পর আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার এখানে যেই নারকেলের ছোবরা দেখতে পাচ্ছেন, এই ছোবরাগুলো আমি একটু খুলবো, কারণ এগুলো এখন দরকার পটিং করার সময়। তোমাদের বাড়িতে যাচ্ছি ভাইয়া, থ্যাংক ইউ। অবশ্যই যাও, গিয়ে আমাকে জানিও যে কি করতেছো। হ্যাঁ, বাড়ির সম্পর্কে আমি ততক্ষণ কাজ করতে থাকি। কাজটা সাথে সাথে যদি তোমরা যাও, গিয়ে পৌঁছাও, তাহলে অবশ্যই আমাকে জানাবা কতটুকু গেছো, কোথায় কোথায় আছে ইত্যাদি। তো কথায় কথায় আমি হচ্ছে অর্কিডের গোড়ার শিকড়গুলো দেখতে পাচ্ছেন, শিকড়গুলো খুব একটা সুস্থ নেই। তো আমি এখানে নারকেলের ছোবা আমার কাছে কিছু রেডি আছে, সেগুলো দিয়ে এই অর্কিডটা এখানে বসিয়ে দিলাম। এটা হচ্ছে ড্যান্ড্রোবিয়ামের একটা ভ্যারাইটি। সো এটা নিয়ে আমি একটু কিছু শক্তপোক্ত কাজই করতে পারি বলে আমি বিশ্বাস করি, করতে পারবো, এই কাজগুলো করতে পারবো। তো চলুন, এটা একটু শক্ত করে লাগিয়ে দিলাম। আর আমার কাছে হচ্ছে একটা কি বলে কেবলটাই আছে, এক ধরনের ছোট সাইজ, খুবই কিউট। এই কেবলটা এগুলো আমি এখানে কাজে লাগাবো। এই ছোট্ট একটা কি এই কেবলটাই, এটা হচ্ছে আমি এখানে অর্কিডগুলোকে এটার সাথে বেঁধে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো যাতে অর্কিডগুলো সরে না যায় প্রথমে, তারপর আস্তে আস্তে অন্যান্য কাজগুলোর দিকে আগাবো। তো প্রথমে আমি এটা একটু করে নিই। যারা আমার সাথে জয়েন আছেন এখন, দয়া করে আপনারা একটু কমেন্ট করবেন। আমি আজকে আমি এই অর্কিডটা নিয়ে, গতকালকে এটা নিয়ে কাজ করার কথাই ভাবছিলাম, পরে দেখলাম যে এটাতে যে পরিমাণ কাজ, সেটা নিয়ে আমার আলাদা একটা লাইভ করতে হবে। হ্যাঁ, তো গতকালকে আর এটা নিয়ে আমি কাজ আগাই নেই। তো আজকে এটা নিয়ে কাজ শুরু করলাম। তো দোয়া করবেন যাতে কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারি। এভরিওয়ান, তোমাদের বাড়িতে থ্যাংক ইউ সাতপুর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার আসলে ভালো লাগে যে আপনারা আমার সাথে আছেন এবং আমার কাজগুলো উপভোগ করছেন। আমি যারা নতুন জয়েন হচ্ছেন, আমি সবাইকে জানাই যে আমি
অর্কিড নিয়ে শুধু বাগান নিয়ে কাজ করছি। গ্রিন মেসেঞ্জারের ফেসবুক পেজ থেকে প্রতিদিন সকালে একটা লাইভ আড্ডা করি। তো আজকে সে লাইভ আড্ডার 29তম পর্ব। তো এখন যারা জয়েন হচ্ছেন এবং জয়েন আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আমার এখানে অর্কিডটা হচ্ছে খুব একটা সুন্দর বা ভালো পজিশনে নেই। তো আমি অর্কিডটাকে সেট তো করলাম, কিন্তু একটু সুস্থভাবে সেট করতে পারতেছি না, কারণ এটা যেহেতু এখনো সেভাবে মানে না, কি বলে এটাকে, স্টেবল না। তো সেজন্য আর কি আমি সেভাবে জোর দিয়ে কাজ করতে পারতেছি না। কিন্তু এখন মনে হচ্ছে একটা একটা করে আলাদা আলাদা সেট করলে মনে হচ্ছে ভালো হবে। তো আমি সেভাবেই ট্রাই করছি। আগে সবগুলো একসাথে বেঁধেছিলাম, সেটা আমার মনে হয় ঠিক হয় নাই। এখন নতুন করে আবার সেট করার পালা। এটা কি হলো আবার? এটা মনে হয় নষ্ট হয়ে গেছে কিনা। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। তো অর্কিডটা হচ্ছে খুব মজার একটা গাছ। এটা নিয়ে আপনি অনেক ধরনের এক্সপেরিমেন্ট করতে পারবেন। হ্যাঁ, আবার অনেক ধরনের জ্বালাও আছে অর্কিডের, কারণ অর্কিডটা হচ্ছে একটু এক্সেপশনাল একটা গাছ, মানে নর্মাল অন্যান্য গাছের মতো না। তো সেজন্য আর কি অর্কিড নিয়ে কাজ করাটা অনেক জ্বালার বিষয়। সেটা আপনারা যারা করেন বা করবেন সামনে একটু চিন্তা ভাবনা করে শুরু করিয়েন অর্কিড। আমার অনেক আগে অর্কিড ছিল, অনেক অর্কিডই ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু পরবর্তীতে আমি অর্কিডটা ছেড়ে দিয়েছি আমার একটু পড়ালেখার ব্যস্ততার কারণে। শুভ সকাল। থ্যাংক ইউ ভাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদেরকে খুব মিস করি, বাড়িতে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমার এই মুহূর্তে যাওয়াটা সম্ভব হচ্ছে না। কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই যাব এবং তোমাদের সবার সাথে দেখা হবে আমার, সেটা আশা করছি। তো কথায় কথা আমি অর্কিড গুলো তো মোটামুটি দাঁড় করালাম এক জায়গায়, কিন্তু এখন হচ্ছে আমার মূল কাজ, সেটা হচ্ছে লেয়ারিং করা। তো লেয়ারিং করতে গেলে আমি দুই ধরনের আপাতত 2-3 ধরনের লেয়ারিং করার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে এটার উপরে এটা আবরণ দিয়ে যে এটা লেয়ারিং করে সেটা করবো। এটা যদিও আমি সেভাবে দেখি নাই, আমি নিজে নিজে জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য করছি। আপনারাও ট্রাই করতে পারেন, এটা রিস্ক ফ্রি। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে রিস্ক ফ্রি একটা পদ্ধতি। আপনারা চাইলে যাদের অর্কিড আছে আপনারা ট্রাই করতে পারেন। তো আমি প্রথমে এই ধরনের, আমার কাছে কোকো হাস্কের একটা প্লেন শিট আছে। আমার কাছে এটা আরো আছে, আপনারা চাইলে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। তো বা আপনাদের স্থানীয় কোনো বাজারে যদি পান তাহলে সংগ্রহ করে ফেলবেন। তো এটা দিয়ে আমি একটা করলাম, ছোট একটা প্লেট বা পাত করলাম। পাত করার পর তো কি করব, প্রথমে আমি এক সাইড থেকে কাজ শুরু করি, তাহলে হচ্ছে আমার কাজের মনে হচ্ছে যে ভালো হবে। আমি এক সাইড থেকে কাজটা শুরু করি। আর আপনারা একটু দেখুন, আমি ক্লোজ করে ফেললাম ক্যামেরাটা যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো প্রথমে হচ্ছে এই নিচে একটা লেয়ার, এই যে নিচে একটা কেকিস দেখা যাচ্ছে কিনা, পিছনে হাত দিই। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন চারা আসতেছে মনে হচ্ছে, দেখুন ঠিক আছে, আমার হাতের ভিতরে নতুন একটা চারা আসতেছে। ঠিক এই ধরনের আরো কয়েকটা চারা আছে। তো এটাকে আমরা এটা দিয়ে লেয়ার দিব। তো লেয়ার করার আগে আমি এখানে কিছু মানে অল্প, মানে খুবই সামান্য পরিমাণ যে কয়লা ইউজ করার সুযোগ আছে, আমি সেটা করব। এখানে জাস্ট ছোট্ট একটু কয়লা দিব। এই যে দেখুন, আমি দেখতে পাচ্ছি, আমি আসলে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঘোরানোর কারণে আমার অসুবিধা হয়ে যাচ্ছে। এই ধর এই সাইজের কয়লা আমি জাস্ট এখানে রাখলাম। রেখে কয়লা না দিলেও হয়, আমি জাস্ট কয়লাটা দিচ্ছি হচ্ছে আমি দেখার জন্য যে এটা রেজাল্ট কেমন আসে। তারপর এটা আসলে আমার মনে হচ্ছে আরেকটা, হ্যাঁ 2 পার্ট করলাম। তো ওই অর্কিডটা যেটা লেয়ার আসার কথা দেখতে পাচ্ছেন, এটা একটু পেছনের দিকে মুভ করা, ঠিক আছে। তো এটা বিষয় না, আমি এটা পেছন দিকে মুভ করার কোনো সমস্যা নেই, এটা পেছন দিকে প্রয়োজনে বের হয়ে যাবে। আমি জাস্ট এই লেয়ারটা এখানে
এটার উপরে দিলাম আর কি। ঠিক আছে, এটা গোড়াটা আমি গোড়ার কাছাকাছি রাখছি, যাতে এটা যদি নতুন রুট আসে বা নতুন রুট আসলে এটার সাথে যাতে সহজে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমার কাছে যে কেবলটাই আছে আমি কেবলটা এটা দিয়ে এখানে সেট করে দিব, বেঁধে দিব আর কি। আপনার কাছে অন্য কিছু থাকলে অন্য কিছুটা বাদ দিতে পারেন, কেবলটা এটা ইউজ করা সহজ, সেজন্য আমি এখানে র্যান্ডমলি কেবলটা ইউজ করতেছি। আমার মনে হচ্ছে এটা বেঁধে দেওয়া হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এখানে যেহেতু রুট আছে আমার মনে হচ্ছে ভালো কিছু হবে। রুট আসে নাই, মানে চারা আসতেছে, যে ডাল আসতেছে এইখানেও আছে, আমি এটারও এই সিস্টেম করব। তো উপরে এখানে আরেকটা আছে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এইটাও আমি সেম এই পদ্ধতিতে এখানে সেট করে দেব। তো তার জন্য আমাকে কি করতে হবে, এখানে যেই এই ধরনের পাতগুলো আছে পাতগুলা রেডি করতে হবে আমার কাছে। আমি যে এটা করবো বা করতে হবে সেভাবে আমি প্রিপারেশন নিয়ে আসিনি, কিন্তু আমি কাজ করব এটা প্রিপারেশন ছিল। সেই জন্য এর মধ্যে আমার একটু ব্যস্ততা নিচে অন্যান্য কাজও ছিল, সেই কাজগুলো করছি আর ফাঁকে। তো চলুন, এই যে এখানে ছোট একটা কয়লা আছে, কয়লাটা একটু ছোট করতে পারলাম, আমি করে ফেললাম কথায় কথায়। তো এখানে একটা যে লেয়ার আছে দেখা যাচ্ছে, সরি লেয়ার না, কেকিস আছে, এই কেকিটাকে আমি এখানে সেম পদ্ধতিতে আবরণ দিয়ে এখানে বেঁধে দিব। ঠিক আছে, সেম পদ্ধতিতে বেঁধে দিব যাতে এটা নতুন একটা চারা হয়ে আসে। এটা আশা করি হবে, খুব ভালোভাবেই হবে ইনশাল্লাহ। কারণ ড্যান্ড্রোবিয়ামের চারা করাটা খুব সহজ, আর আমি খুবই আশাবাদী যে এখন যেহেতু বৃষ্টির সিজন, খুব ভালো কিছু হবে এখান থেকে ইনশাল্লাহ। আমি এটা এখানে সেম পদ্ধতিতে বেঁধে দিলাম। পিছনে কয়লা আছে, ড্যান্ড্রোবিয়াম আমি মানে অর্কিড সম্পর্কে খুব কম জানি, কিন্তু ড্যান্ড্রোবিয়াম হচ্ছে আমি দেখলাম যে বেশিরভাগ কয়লার উপর খুব ভালো গ্রো হয়। হ্যাঁ, তো আমি আর ফাঁকে কাজের কথায় কথায় আরো কিছু কাজ করি আর আপনাদের সাথে শেয়ার করি, কারণ আজকে এই পুরোটা নিয়ে আজকে কাজ করব, আজকে নতুন কোনো কাজ করব না। তো আপনারা যারা অর্কিড সম্পর্কে জানেন এবং জানতে চান তারা আমার এই কাজগুলো দেখতে পারেন। আমি এখানে আরো কিছু অপশন আছে, আমি শুধু কয়লা দিয়েও সেট করব। তো আমি দেখতে চাই যে শুধু কয়লায় কেমন রেজাল্ট আসে, কয়লা এবং এই কোকো হাস্ক সহ কেমন রেজাল্ট আসে সেটা একটু দেখতে চাই, সেজন্যই আর কি মূলত এই ভাগে ভাগে এই কাজগুলো করা। তো এটা আমি এখানে বেঁধে দিব। তো বেঁধে দেওয়ার আগে আমি একটা কথা বলি আপনাদেরকে, আমার এই ডালের মধ্যে কিন্তু কিছু নেই, দেখতে পাচ্ছেন, আর এইখানে হচ্ছে কেকিস। তো আমি একটু ক্লিয়ার করি, আমি যদি এই ডালটা সহ এটা বেঁধে দিই, কিন্তু এই ডালটা আপনি দেখুন এটা কিন্তু জীবিত, উপরে দিয়ে মারা গেছে ঠিক আছে, কিন্তু জীবিত আছে। তো আমি দুইটা একসাথে বেঁধে দিই, আল্লাহ যদি চায় আমি আশা করতে পারি যে এখানে নতুন একটা চারা আসবে এই খালি ডালটা থেকে। তো তার জন্য আমার এটা এখানে সেট করে দিতে হবে, খুব সুন্দরভাবেই সেট করে দিই যেভাবে আমি অন্য গুলো করেছিলাম। আপনারা যারা আমার সাথে জয়েন আছেন দয়া করে আপনারা একটু কমেন্ট করবেন যে কে কোথা থেকে দেখছেন, আমি অনেক উৎসাহ বোধ করবো। এবং আপনারা যদি আন্তরিকতার সাথে লাইভটা শেয়ার করে দেন, তা আমার কাজের যে উদ্দেশ্য, যে আপনাদেরকে দারুণ একটা সকাল উপহার দেওয়া বাগান এবং সবুজের সাথে, সেই উদ্দেশ্যটা আমার ফুলফিল হবে বলে আমি মনে করি। আপনারা যদি আমাকে সাহায্য করেন, আপনারা যদি এই লাইভগুলো শেয়ার করে দেন, আর বাগান সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা করতে পারেন। আমার এই ভিডিওটা আজকে এখন ফেসবুকে চলতেছে, তারপর আমরা এটাকে ইয়াতে দেওয়ার চেষ্টা করব, বলে প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের এই ভিডিওটা চলে যায় হচ্ছে ইউটিউবে।
কথায় কথায় কাজগুলো করতেছি। আমি আসলে খুব এক্সাইটেড, কারণ অর্কিড নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা আগেও ছিল, কিন্তু সেভাবে করা হয় নাই কখনো। কিন্তু নতুন করে আবার কাজগুলো শুরু করেছি, যেহেতু আশা করছি ভালো কিছু হবে। সেই আশা থেকে আর কি কাজগুলো শুরু করা। এবং আমি আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা খুব বারবার চেঞ্জ করতেছি, কারণ আমি এখান থেকে বুঝতেছি না যে আপনারা দেখতেছেন কিনা। আমার কাজগুলো এখানে একটা লেয়ার করেছি, এখানে একটা করেছি, এখানে একটা করেছি, আবার এখানে আরো 1 2 3 4 5 6 7টা 8টা 9টা করতে হবে। তো আমি আসলে কথায় কথায় কাজগুলো করি, আর ক্যামেরাটা একটু দূরে বসাই, কারণ মূল কাজটা আপনাদেরকে দেখিয়েছি যে এইখানে কিভাবে আমি কাজ করেছি। এই নতুন যে কেকিজের গোড়াগুলো আছে, এই গোড়ার কাছাকাছি কয়লা এবং এটার এই কোকোপিট অর্থাৎ নারকেলের ছোবড়া এটা আবরণ দিয়েছি, দিয়ে এখানে কেবলটা দিয়ে বেঁধে দিয়েছি। ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই সেম কাজটা আমি আরেকবার এই অন্যগুলোর সাথেও করি, আপনারা একটু দেখুন না, কারণ ক্যামেরাটা আমার সামনে থাকলে আমি আসলে সেভাবে কাজে ফোকাস করতে পারতেছিলাম না। এবার দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমার কাছে যেই নতুন যে কয়েকটা পদ্ধতির কথা বলছি, আমি যেটা আগে কখনো কেউ ট্রাই করছি কিনা আমি জানি না, আমি আজকে ট্রাই করব। সেটা হচ্ছে শুধু কয়লা দিয়ে। আমি এখন যেটা করলাম সেটাও আমি অন্য কোথাও দেখি না এভাবে ট্রাই করার কথা। তো এই যে এখানে আমি কয়লার কিছু স্লাইস নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। তো কয়লা স্লাইসগুলো আমি এখানে যদি বেঁধে দিই, এখানে দিব না, এটা আসলে আমার ছোট স্লাইস ইউজ করতে হবে মনে হচ্ছে। দেখুন এখানে একটা কেকিজ আছে, হ্যাঁ, আবার এখানেও একটা কেকিজ আছে, ঠিক আছে। এই দুইটা কেকিকে যদি আমি একসাথে এই স্লাইস এর মধ্যে নিয়ে আসি এবং এটা সেট করে দেওয়ার ট্রাই করি, তাইলে আমাকে একটু বড় সাইজের যেই কেবলটা এটা আছে আমি সেটা ইউজ করতে হবে। বড় সাইজের কেবলটা এটাকে আনা হয়েছে কিনা দেখি তো। একেবারে বড়টা না, আমাদের মিডিয়াম সাইজের যেটা, সেটা আমার তো মনে হচ্ছে আনা হয়েছিল, কিন্তু কোথায় রাখা হয়েছে সেটাই তো খেয়াল করতে পারতেছি না, দুঃখিত আসলে। এই তো সামনে রেখে খুঁজতেছি। তো আমার মনে হচ্ছে এটা লাগবে। এটা হচ্ছে 100 পিস 150 ml। তো আমি ইয়েটা বের করে ফেলি, কেবলটা এটা প্রথমে বের করি, কারণ এটা যেহেতু একটু বড় পরিসরে দিতে হবে। তো এখানে আমি কেকিস গুলো খুব ক্লোজলি রেখেছি, আমি এটা ছবি তুলবো এবং আপনাদেরকেও ক্লোজ করে দেখাবো। তো তার আগে আমি একটু বেঁধে দিই। তবে আমি যতটুকু ভাবতেছি, কয়লা দেওয়াতে হচ্ছে কি এটা হয়তো শিকড় আসবে খুব ভালোভাবেই, কিন্তু আমার মনে হচ্ছে এটা বেশি কার্যকর হবে এটার চেয়ে। এটা আমি কখনো করি নাই, ফার্স্ট টাইম ট্রাই করলাম। দেখা যাক, দুইটা যেহেতু করতেছি পাশাপাশি, কোনটা ভালো এবং কোনটা ভালো কাজ করে এবং কোনটা ভালো কাজ করে না সেটা তো বিবেচনা করতে হবে এখন দেখে। তো কথায় কথায় কত কিছু বলতেছি, কিন্তু অর্কিড সম্পর্কে যাদের জানার ইচ্ছা এবং আগ্রহ আছে, আপনারা একটু আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি খুব ভালো ফিল করি এবং আমি বুঝতে পারি যে আপনারা আমার সাথে আছেন এবং আপনাদেরকে আমার কিছু জানানোর সুযোগ আছে। তো সেই জন্য আর কি আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করি যে আপনারা দয়া করে একটু কমেন্ট করলে আমি আশ্বস্ত হই যে আপনাদের কাজে আসতেছে আমার এই কাজগুলো। কারণ আমি প্রতিদিন এই লাইভটা করাটা আমার পক্ষে খুব একটা সহজ কাজ না, আমি এই লাইনের মানুষ না, কিন্তু আমার মনে হচ্ছে এই কাজগুলো আমার করা দরকার। কারণ যেহেতু আমি যা জানি সেগুলো আমার জানানোর পক্ষে সেভাবে সময় হয় না। তো এই লাইভে যদি আমি করি তাহলে অনেক বেশি মানুষকে একসাথে কভার করা আমার পক্ষে সম্ভব হবে। তো সেই জন্যই আর কি মূলত প্রতিদিনের আমার এই কাজগুলো লাইভ করা এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করা। তো চলুন কথায় কথায় আরো একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে এখানে কয়লা দিলাম। কয়লাগুলো খুব ছোট, 1 ইঞ্চির আশেপাশে সাইজ হবে। আর
এখানে তো বের করা আছে। আর এখানে কাছাকাছি কেকি যাচ্ছে হচ্ছে উপরে। তো উপরে কেকি যায় আগে নিচের কেকি গুলা ধরি, কারণ নিচের ডালটা উপরেরটা থেকে একটু আলাদা। আর এটাকে একটু মানে বাঁকা করে এটা সেট করতে হবে, যেহেতু এখানে আমার অন্য কোনো অপশন নাই। হ্যাঁ, আর এখানে যেহেতু জায়গাও স্বল্পতা আছে, তো সেহেতু আমি এটাকে এখানে একটু নিচের দিকে নামিয়ে জাস্ট কেবলটাই দিয়ে সেট করে দেব। বুঝতে পারছেন? আর আমার এখানে যেটা মানে কি বলে ট্রেটা, ট্রে বলি, আমার এই ক্যানভাসটা যে এখানে লাগানো, এটা কিন্তু সাময়িক সময়ের জন্য। আমি আপাতত আজকে কালকে এটাকে কাজ করে তারপর কাজ যখন শেষ হবে তখন এটাকে আমি একটা ফাইনাল জায়গা রাখবো। আমার হচ্ছে এটা খুব সাইজেবল না, আমার একটু বড় সাইজেরটাই লাগবে। হ্যাঁ, বড় সাইজেরটা আমি এখানে সেট করিনি, কারণ এই ছোটটা হচ্ছে না অল্পের জন্য। ভিতরের কয়লার সাইজটা একটু বড় হয়ে গেছে। তো এখানে হচ্ছে এগুলো কাঠ কয়লা, এবং আপনারা কাঠ কয়লাগুলো গ্রিন মেসেঞ্জার থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের যাদের কাঠ কয়লার প্রয়োজন, আমরা আমাদের নিজেদের কাঠ কয়লা ইউজ করি নিজেরা বাগানে। আপনারা চাইলে আপনাদের কাঠ কয়লা যদি প্রয়োজন হয়, আপনারা আমাদের গ্রিন মেসেঞ্জার থেকে কাঠ কয়লাগুলো সংগ্রহ করতে পারবেন। তো এখানে এটা নিচে নিয়েছে, এটা আমি পরে কাজ করবো এটা নিয়ে। তো এখন চলুন উপরের কাজগুলো করি। আর এখানে আরো একটা দুইটা কেকিজ আছে, এগুলো নিয়ে আমি একটু ভিন্ন ভিন্ন ভাবে কাজ করব। তো একটা একটা করে ধরি। আল্লাহ, এখানে এখানে দেখতে পাচ্ছেন এই ডালটা খুবই সুস্থ, এখানে দুইটা একসাথে আসে। তো এটাকে আমি কি করতে পারি একটু ভাবি। হ্যাঁ, কারণ এই ধরনের কাজগুলো করাটা একটু ডিফিকাল্ট। ডিফিকাল্ট হওয়ার কারণ হচ্ছে মূলত এটার লম্বা গড়নটা। হ্যাঁ, ড্যান্ড্রোবিয়াম সাধারণত এমনই হয়, কিন্তু এই ধরনের ড্যান্ড্রোবিয়াম নিয়ে আমি আগে কখনো কাজ করি নাই। আমার সব লোকাল ভ্যারাইটি ছিল, যেহেতু আমার লোকাল প্ল্যান্টস নিয়ে এটা ভালো আগ্রহ ছিল। তো সেজন্য আমার বেশিরভাগ অর্কিডই ছিল লোকাল। সেজন্য কিন্তু এই ধরনের অর্কিডটা আমি এই প্রথমবার আমার হাতে পেলাম। তো সেজন্য আমি এটা কাজ করতে অস্বস্তি বোধ করছি। অস্বস্তি বলবো না, মানে একটু আনইজি লাগতেছে, যেহেতু একটু রেয়ার ভ্যারাইটি এবং আমাদের লোকাল না। তো সেজন্য আর কি মূলত কাজ করতে কেমন যেন লাগতেছে, সোজা কথা। তো আমি এটা একটু উপরে দিয়ে তুলে ফেলবো কিনা ভাবতেছি। এটা ভেঙে গেল নাড়াচাড়া করতে করতে, দেখতে পাচ্ছেন, দুঃখজনক। আমি এটাকে এই গাছের সাথে সেট করা অবস্থাতেই কিছু একটা করার চিন্তা করছিলাম, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করেন, আমি বিশ্বাস করি। তো এটাকে আমি একটু উপরের দিকে তুলে দিই মাথাটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ফাইন। তো আলহামদুলিল্লাহ এটা আমার মনে হচ্ছে জায়গা মতো বসে গেছে। তো আমার এখানে যেই ইয়াটা আছে, আমি এটা কাটার দিয়ে কাটতেছি, কারণ আমি আজকে কেচিটা আনি নাই। কেচিটা আনলে মনে হয় ভালো হতো, কারণ এটা কাটার দিয়ে কাটা যাচ্ছিল না। কাটা হচ্ছে হেভি কাটিং এর জন্য। ঠিক আছে, এই যে এখন আমি এখানে যেই অংশগুলো আছে এগুলাকে এখন একটু সেট করব। সেট করার জন্য আমার এখানে একটা লেয়ার আছে, কি বলে কাঠকলার। তো এই কাঠকলার লেয়ারটাকে এই কাঠকলার উপরে এই লেয়ারটা দিলাম, দিয়ে এর উপরে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে শুয়ে দিলাম। দেখুন, এখানে যেটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা আলাদা আলাদা ভাবে অনেকগুলো আসছে। তো আমি সরাসরি এটাকে এই জায়গায় বসিয়ে দিলাম। তো আমি প্রয়োজনে আইটা করতে পারি যে এটার উপর দিয়ে কাঠকয়লাটা নিচে থাকুক, আর
উপরে এই কোকোপিটের যে জ্যামটা সেটা আমি উপরে ইউজ করতে পারি চাইলে। রাইট, আমি এটা উপরের দিকে ইউজ করার চেষ্টা করতে পারি। রাইট, সুন্দর হয়েছে। তো আমার মনে হচ্ছে এটা ছোটটা দিয়ে হবে না, তো বড় যে কেবলটাই সেটা দিয়ে আমি ট্রাই করি। আর আমি যেহেতু ক্যামেরাটা খুব কাছে নিয়ে আসছি, আমার একটু কাজ করতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমার মনে হয় আপনাদেরকে এটা দেখানো উচিত, কারণ এই ধরনের কাজ আগে কখনো কেউ দেখায়নি বলে আমার মনে হয়। তো আর এটা যেহেতু এক্সপেরিমেন্ট, তো আপনারা বাসায় ট্রাই করলে করতে পারেন, কিন্তু আমি অনুরোধ করবো যে আমার 1 মাস পর যে একটা রেজাল্টের ওভারভিউ দিব, আর সেখান থেকে আপনারা এই রেজাল্ট দেখে স্যাটিসফাই হলে তারপর আপনারা এই কাজগুলো করতে পারেন। কথায় কথায় এখানেও আমি এই লেয়ারটা করে দিই, কারণ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমি এভাবে ভাবি নাই করব, কিন্তু এখন দেখুন যে খুব ভালোভাবে এটা লেগে যাচ্ছে। আপনারা যারা আমার সাথে এখন জয়েন আছেন, আমি সবাইকে অনুরোধ করছি আন্তরিকভাবে যে আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, অনেকগুলো লেয়ার করছি আলহামদুলিল্লাহ। আমি এটা হচ্ছে এমনি খোলা রাখছি, কারণ হচ্ছে এটা দেখার জন্য যে এটার কেমন রেজাল্ট আসে। এখানে আরো 2টা ক্যাকিজ আছে, তো এগুলোকে আমি দেখি একটু রুটেড করার ব্যবস্থা করা যায় কিনা, কিন্তু আগে যেহেতু এটা ভেঙে ফেলছি সেহেতু এখন কাজ করতে অস্বস্তি বোধ হচ্ছে, কারণে একটু যেহেতু দামি জিনিস একটু সাবধানে কাজ করলে ভালো। চেষ্টা করছি যে এটাকে অন্যভাবে অন্য কোথাও সেট ঢুকাই দিয়ে শক্ত করে অ্যাডজাস্ট করা যায় কিনা, কারণ অর্কিড নিয়ে আমি অনেকদিন আগে কাজ করেছিলাম, কিন্তু আবার নতুন করে যেহেতু কাজ শুরু করেছি অনেক কিছু শেখার জানার আছে, সেজন্যই হয়তো অপেক্ষা করছি আমি। এখানে হচ্ছে আমার এই ছোট্ট একটা কেকেজ আছে, এখানে একটা কেকেজ আছে, তো এটাকেও সেম উপরে এটার মতো এখানে ব্যাকে কয়লা দিয়ে উপর দিকে একটা আবরণ দিয়ে বেঁধে দিব। ঠিক আছে, তো আমি কয়লাটা একটু চিকন করে নিই, কারণ এখানে যেহেতু জায়গা কম, ছোট কয়লা প্রয়োজন ছিল। আর তার উপর হচ্ছে কোকোপিটের নারকেলের ছোবড়ার একটা আবরণ থাকবে। তো এই হচ্ছে রেডি, আমার মনে হচ্ছে এবার ঠিক আছে, ফাইন। আমার এখানে একটা বাদ দিলেই মনে হচ্ছে হবে, তো আমি চিকন একটা দিয়ে ট্রাই করি, বাদ দিতে পারলে ভালো, না হয় বড়টা দিয়ে ট্রাই করবো আবার। তো যারা এখনো আমার সাথে জয়েন আছেন এবং বুঝতেছেন এটা কি জিনিস, আমি একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে অর্কিড ডেনড্রোবিয়ামের একটা ভ্যারাইটি, এইটা নিয়ে আজকে হচ্ছে এক্সপেরিমেন্ট করতেছি। এক্সপেরিমেন্ট বলতে এটা সেট করা দরকার ছিল, আমি সেট তো করছি, এখন এভাবে একটু কাজ আগে রাখতেছি যাতে এই বর্ষা তো শেষ, কিন্তু এখনো যেহেতু বৃষ্টি হচ্ছে আমি এটা বর্ষা ধরে নিলাম। এই বৃষ্টিতে এখান থেকে কিছু চারা আসে বা আনা সম্ভব হয়, সেই জন্যই মূলত এটা এভাবে সেট করার চেষ্টা করা। তো মোটামুটি ঠিক আছে, আমার কাজ এখানে আশা করি শেষের দিকে। এখানে একটা ক্যাকিজ সিঙ্গেল আছে, তো আমি এটাকে নতুন করে বাঁধবো না, আমার ওই আগের যেগুলো বেঁধেছিলাম সেটা একটা ফাঁকে অ্যাড করে দেব। যদি এটাতে রুট আসে তাহলে তো খুবই ভালো, না আসলেও আল্লাহ ভরসার সমস্যা নেই, আল্লাহ চাইলে আরো ভালো কিছুই হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার। আর এইটার ফুলটা খুবই সুন্দর, আমি কমেন্টে চেষ্টা করবো ছবি দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ, হ্যাঁ বেঁধে দিছি, বেঁধে দেওয়ার কারণ কাছাকাছি থাকলে আচ্ছা এখানে এটা আছে, এটাকে ঝুলিয়ে রাখবো কিনা সেটা একটা ব্যাপার। আমার মনে হচ্ছে ঝুলে থাকলে ভালো হবে,
আবার মনে হচ্ছে ঝুলে থাকার কারণে যদি এটা ভেঙে যায় সেটা একটা ভয়ের বিষয়। আপাতত ঝুলে থাক, পরবর্তীতে পরের চিন্তা করব। আমার মনে হচ্ছে এখানে এগুলোর কাজ শেষ অর্কিডের। আর আমি একটু কয়লা, এক্সট্রা কিছু কয়লা আনছি, এই কয়লাগুলো এই অর্কিডের মূল যে টবটা, এই টবের মধ্যে দিয়ে দিব। কারণ অর্কিড হচ্ছে কয়লাতে খুব ভালো গ্রো হয়। এটা এখানে সেট করে দেবেন যাতে আল্লাহ এটার মধ্যে একটা ভালো গ্রোয়িং একটা ভাইব দান করেন। তো এই হচ্ছে আমার অর্কিডের এই মাচা। তো আলহামদুলিল্লাহ আজকে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে আবার কিছু মাল্টি লেয়ারিং আছে। তো আশা করছি ভালো একটা রেজাল্ট আসবে এখান থেকে, এবং এটা আপনার সাথে শেয়ার করলাম কাজ করতে করতে, যাতে আপনারা আমার এই কাজের একটা রিভিউ এবং ওভারভিউ আপনারা আগামীতে দেখতে পারেন। সেটাই উদ্দেশ্য করে আর কি মূলত এইভাবে কাজগুলো করা। আমি এটা একটু কেটে দিই, কারণ এটা আমার মনে হচ্ছে ঠিক আছে কিনা বুঝতেছি না। নাকি এখানে থাকা উচিত হবে নাকি, আমি এখনো সিদ্ধান্ত নিতে পারি না। যাই হোক, এখানে থাকা আপাতত। আমার কেটে ফেলতে ইচ্ছে করছিল কিন্তু কাটবো না। তো আজকে আলহামদুলিল্লাহ অর্কিডটা নিয়ে কাজ করলাম। অর্কিড নিয়ে কাজ করার অনেক দিনের ইচ্ছা এবং চেষ্টা ছিল। সময় করতে পারি নাই, আবার সামর্থ্যের একটা বিষয় ছিল, সেটাও অ্যাডজাস্ট হচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ অবশেষে এগুলো নিয়ে শুরু করে দিলাম। আমার কাছে আপাতত দুইটা অর্কিড আছে, এই ড্যান্ড্রোবিয়াম দুটোই, আর হচ্ছে সিম্পিডিয়াম আছে আমাদের লোকাল ভ্যারাইটির মধ্যে। তো ওভারঅল এই হচ্ছে আমার অর্কিডের কালেকশন। এখন সামনের দিকে আপনারা দোয়া করবেন যাতে অর্কিডের কালেকশন গুলো বাড়াতে পারি। আর গতকালকে রাত্রে আমি একটা ব্যাপার চিন্তা করছি, সেটা হচ্ছে অর্কিড আগামী 2 বছর মধ্যে, 2 বছর না, আগামী 4 বছর ইনশাআল্লাহ আমার 100+ অর্কিডের কালেকশন নিয়ে আসবো। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে এই মানে এই সবুজের যে একটা আন্দোলন, এই আন্দোলনে আপনাকে শরীক করতে পারি, এবং আমার চেষ্টাগুলো যাতে আল্লাহ সফল করে দেন, সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চাই। তো আমার অর্কিডটা নিয়ে খুব এক্সাইটমেন্ট ছিল অনেকদিন। তো আলহামদুলিল্লাহ আজকে অর্কিডটা নিয়ে কাজ করা হলো, আর অনেকগুলো আইটেম আমার কাছে চলে আসছে। মাইক্রোফোন চলতেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গ্রিন মেসেঞ্জারের সাথেই থাকবেন, আর সবুজের